আমি তো চিন্তা করতেছি আমি লেগে ক্ষমতা থাকতে প্রধানমন্ত্রী হাসিনা হেই ভালো আসলো, হেই কইছে সব কিছু দাম কমা দিছিল। এখন দেখি এই ক্ষমতা হওয়ার পরে এখন দেখি তো এই একই যে কাঁচামরিচ আমরা খাইছি হলো 5 টাকা কাঁচামরিচ অনেকগুলি দিছে। না মামা, আগে কাঁচামরিচ 5 টাকা দিছে, এতটি দিছে কাঁচামরিচ 10 টাকা থেকে 12 টাকা। এখন দেখি শুনতেছি হলো একটা ডিম হলো 18 টাকা হয়ে গেছে। তাহলে এই সরকার তাহলে কইছে ক্ষমতা আমি লেগে ক্ষমতা থাকতে আমাদের তরকারি মরকারি যা আছে সব কিছু দাম কমা দিবে। কই এখনো তো দাম কমায় নাই, দাম তো ঠিকই আরো বাড়তেছে। কেউ আছে মনে হয় শুনে ফেলবে, কোন কথা বলা যাবেই না। হ্যাঁ যাবেই না, অন্যরকম দৃষ্টিতে তাকাতো যে মানে আওয়ামী। আমি তো যারা থাকি মোহাম্মদপুর জাকির হোসেন, এখন সারাক্ষণ আমরা একটা ভীতিতে থাকি, এই যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, হচ্ছেই। এই যে আমি এখন আসছি, আমি হসপিটাল, আমার হাজবেন্ডকে বাসায় রেখে আসছি। কিন্তু আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক। গণহত্যা করেছে এর কোনো এখনো প্রমাণাদিত তো ক্লিয়ার হয় নাই। পুলিশে রিকভারি করতেছে, দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কিটা গণহত্যা করেছে কি না করেছে, এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে। রিকভারির আগে আপনি একজন বলতে পারবেন না যে আমি উমুক করেছে এটা, বা আরেকজনের কথা বলা যাবে না। রিকভারির সঠিক তদন্ত পাওয়ার পরে তারপর বলা যাবে যে কিটা দোষী কিটা দোষী না। 71-এর স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে পালি স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি, সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না। এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি, পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল। বাবা, আমরা হচ্ছে দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরে আসবে। দেশ খুব ভালো চলতেছে না মামা। দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে, গভর্নমেন্ট যদি না থাকে, দেশ ভালো চলে না। শেখ হাসিনা ভালো চলাইতো। যদি আপনি চলতেই না পারেন সংসার নিয়ে, তাহলে দেশে থেকে লাভ কি? দেশের মানুষ গোপনে মারি খেতে আছে, গোপনে, বুঝছেন? দেশের মানুষের এই যে বাজার ঘাট সংসার নিয়ে চলা, যদি আপনি চলতেই না পারেন সংসার নিয়ে, তাহলে দেশে থেকে লাভ কি? আপনার তো সংসারই করা যাইব না, যাইবো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব অবস্থা খারাপ। কার চলে গেছে 5 মাস। উন্নতি বলতে এরকমের যে উন্নতি, এটা ভিতরগত অফিসিয়াল উন্নতি হইতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল যে বাস্তবতা ওইটার কোনো পরিবর্তন আসে না। আসবে কেমন? সব সিন্ডিকেটই ভাঙতে পারে না সরকার। যদি পাকিস্তানের মতন আবার যুদ্ধ করা লাগে, 4-5 মাস যাইতেছে, আরো কষ্টের মধ্যে আছে। আগে তো সরকার থাকতে মোটামুটি একটা কমতো একটা বাড়তো, অন্ত সবগুলোই বাড়তে আছে। দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে, এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয়। আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে, এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতে ভয় পায়। হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে, এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আছিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে, তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া